শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো এই যে সকাল সকাল স্নান টান করে তারপর ঠাকুরঘরে চলে এসেছি। আর এই ভিডিওটা ছিল রাস পূর্ণিমার। তো প্রত্যেকই পূর্ণিমার সময় আমাদের ঘরে নারায়ণের সেবা দেওয়া হয়। তো দেখতে পারবে আমি স্নান টান করে ঠাকুরঘরে চলে গিয়েছিলাম। আর তারপর ঠাকুরঘরে গিয়ে ঝাড়ি নিয়ে যাচ্ছি আমাদের বাগানে, যেহেতু ঠাকুর পুজো দিতে আমার লাগবে পুজোর মানে ফুল, তারপর আমসর দুব্বা, তো সেগুলো নেওয়ার জন্য বাগানে চলে এসেছি। আর এখানে দেখতে পাবে এই যে হলুদ রকমের ফুল ফুটে রয়েছে আমাদের গাছে, তো সেটিকে প্রথমে পেরে নিয়েছি। আর অনেক সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগেছে। তারপর কেক ঝাড়ি পরে আমি ঠাকুরের জন্য ফুলটা পেরে নিয়েছি। আর যা যা কিছু লাগবে সেটাও নিয়ে এসেছি। আর ওই যে আমার ঠাকুরঘরের সামনেই ছিল একটি অপরাজিতা ফুলের গাছ, তো সেখানে যাচ্ছি, গিয়ে এই যে কয়েকটি অপরাজিতা ফুলও নিয়ে তারপর এই ফুলগুলো নিয়ে ঠাকুরঘরে যাচ্ছি। যেহেতু পুজো দেব, তো পুজোর সময় তো অনেকগুলো ফুল লাগে। তারপর কি যে আমি ঠাকুরঘরে চলে এসেছি। আর এখন ঠাকুরঘর মুছে পরিষ্কার করে নেব। আর এখানে আমি ফলগুলো আগে থেকে রেখে দিয়েছি। তারপর এই যে পান সুপারি সেগুলো নিয়ে এসেছি। আর থালিতে ভরে ভগবানের সেবা দিয়ে দেব। আর তারপর এই যে আমি ঘট বসাবো। তো প্রথমে নিত্য ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। দেখতে পাবে এখানে সুন্দর করে সব ঠাকুরের পুজো দেওয়া শেষ। এখন আমি এই যে ঘট বসানো জন্য যা কিছু লাগবে এবং ভগবানের অভিষেকের জন্য পঞ্চামৃত সেটাও বানিয়ে তারপর ভগবানকে অভিষেক করাবো। তো দেখতে পাবে এখানে যা কিছু লাগে সেটা নিয়ে তারপর ভগবানের পঞ্চামৃত করি, ওনার অভিষেক করছি। আর তারপর ওনাকে, ঠান্ডার সিজন যেহেতু এসে গিয়েছে তাই তাড়াহুড়ো করেই, ঠান্ডা লেগে যাবে ভগবানের, তাই মুছে সুন্দর করে ওনাকে ড্রেস পরিয়ে তারপর শৃঙ্গার করে ওনার আসনে বসিয়ে দিলাম। যেহেতু আমরা প্রতি মাসের পূর্ণিমাতে এই যে ভগবানের ঘট বসিয়ে পুজো হয়, তো দেখতে পাবে এখানে আমার পুরো নিত্য ঠাকুরের পুজো শেষ। তারপর আমি ঘট বসিয়ে আমাদের নিয়মে যা কিছু থাকে সেটা সম্পূর্ণ করে পুজো সমাপন করলাম। এখানে প্রণাম করে তারপর যাচ্ছি এই যে তুলসী তলায়। তো দেখতে পাবে প্রতি সকালে স্নান টান করে তুলসী তলায় গিয়ে পুজো দেই। তো এখানে আমাদের শ্রীকৃষ্ণ রয়েছেন রাধারানীর সাথে। তো দেখতে পাবে এখানের পুজো আমার করে তারপর ঘরে যাচ্ছি। আর যাব একটু আমাদের মন্দিরে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর এই যে আমি রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ছি। আর পাশের বাড়ি থেকে আমার একটি ছোট্ট বোন, ওকে বলেছিলাম আমার সাথে যাওয়ার জন্য। আর আমার দিদি ফোন করে বলেছিল যে ওর করে মানে আজকে তো রাস পূর্ণিমা, তাই রাস পূর্ণিমার দিন ওরা ভোগ দেবে ভগবানের, তাই যাওয়ার জন্য। তো প্রায় তখন দুপুর হয়ে গিয়েছিল 1টার মধ্যে। তো আমরা তো বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে পাবে আমাদের ঘরের সামনে রাস্তাগুলো এতটাই মানে খারাপ হয়ে গিয়েছে কি বলবো। তারপর একটি টুকটুক পেয়েছিলাম, তো টুকটুক পেয়ে আবারও চলে এসেছি এই যে কাটলিচড়া মন্দিরে। সেটা ছিল মানে শিব মন্দির। তো সেখানে তো নাম সংকীর্তন হচ্ছে রাস পূর্ণিমা উপলক্ষে, তাই ভাবলাম কি এই যে রাস পূর্ণিমার ভগবানের দর্শন করি এবং মন্দিরে গিয়ে পুজোটা সমাপন করি। তো চলে এসেছি আমাদের মন্দিরে। আর সেখানে গিয়ে দেখছি অনেক লোকজন ছিলেন। আর আমার ভীষণ মনে ছিল যে পুজো করে তারপর ভোগের প্রসাদ খাবো, তাই আমি বিশেষ করে গিয়েছিলাম আমার মানে প্রসাদ খাওয়ার জন্য, এতটাই মানে মনে চেয়েছিল তার জন্য। তারপর কি এখানে এই যে ভগবানের দর্শন করে পুজোর প্রণাম করে তারপর এখানে নাম সংকীর্তন হচ্ছে। যেহেতু এটা অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন, তাই প্রতি বছরই আমাদের মানে কাটলিচড়া শিববাড়িতে হয়। তারপর কি এখানে মহাদেবের পুজো দিয়ে দিয়েছি। আর দেখতে পারবে এখানে ধূপধুনা দেখি তারপর যাব ওই যে মা দুর্গার মন্দিরে। তো সেখানে এই যে এখান থেকে মা দুর্গার মন্দিরে যাব। তো আজকের এই পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবে এভাবে। তারপর কি এই যে মহাদেবের পুজো সমাপন করে চলে এসেছি এই যে দুর্গা মায়ের মন্দিরে। তো সেখানে প্রণাম করে তারপর আমরা, দুপুর হয়ে গিয়েছিল তো সবাই বলছিল সেখানে রান্না হয়ে
গিয়েছি খিচুড়ি প্রসাদ। তো এই যে প্রসাদ খাওয়ার জন্য আমি তো অপেক্ষা করেছিলাম। তারপর এই যে খিচুড়ি প্রসাদ খেয়ে আবারও যেতে হবে দিদির ঘরে। তো সেখান থেকে মন্দিরের পুজো পুরো ঘুরে আর রাস পূর্ণিমার ভগবানের দর্শন করে ভীষণ মনে আনন্দ লেগেছে এবং ভালো লেগেছে, কি বলবো। তারপর কি এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর এই যে আমার সাথে ছিল আমার কাকাতো বোন, মানে পাশের বাসা। তারপর আমরা দুজন মিলেই মন্দির থেকে নেমে চলে যাচ্ছি দিদির ঘরে। তো কিছুক্ষণ দূরেই সামনে, তো আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম দুজন একসাথে গল্প করে দিদির ঘরে। তো চলে এসেছি দিদির ঘরের সামনে। তো দেখতে পাবে এখানে গেট খুলে আর সামনেই পেয়েছি দিদিকে। তো মানে পুজো সমাপন করে দিয়েছিল আগে থেকেই, আমাদের জন্য অপেক্ষা করছিল। তারপর কি আমরা গিয়েছি আর শোনার জন্য ওর ঠাম্মি অনেক সুন্দর সুন্দর খেলনা নিয়ে এসেছেন, দেখতে পাবে এখানে। তো দেখতে পারবে এতটাই সুন্দর, এটা ছিল রিমোট কন্ট্রোল মানে খেলনাগুলো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, ছোটোবেলা আমার কাছেও ছিল এই যে একটি পুতুল। তো সেটা দেখে আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল। তারপর কি খেলনাগুলো দেখে দিদির সাথে চলে এসেছি রান্নাঘরে। তো ও বলছিল প্রসাদ খাওয়ার জন্য, যেহেতু আমরা মন্দির থেকে প্রসাদ খেয়ে এসেছিলাম আগে থেকেই। তারপর আমি ওকে বলছিলাম যে মার জন্য দিয়ে দেওয়ার জন্য। তো এই যে ওরার ভোগের থালি ভীষণ মানে সুন্দর হয়েছিল। তারপর আমরা একসাথে বসে গল্প করে কিছুক্ষণ আর আবারও ঘরের জন্য বেরিয়ে পড়বো, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই। তো প্রসাদটা টিফিনে করে দিয়েছিল আর আমি তো মন্দিরও খেয়েছি, সাথে আমার বোনও খেয়ে এসেছে। তার জন্য আমরা আবারও বেরিয়ে পড়লাম ঘরে আসার জন্য। তো এই যে দিদির সাথে কয়েকটি ছবি তুলে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে আজকে রাস পূর্ণিমার পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।